উত্তর দিনাজপুর জেলায় অবাধে বালি পাচার। পূর্ব রাঘবপুর ও পাঁচভায়া ঘাটে বালি মাফিয়াদের দৌরাত্ম্য। বাধা দিতে গেলে শুনতে হয় মারধরের হুমকি। মাফিয়াদের হুমকির জেরে তটস্থ গ্রামবাসীরা। কবে থামবে এই নদী ধ্বংসের খেলা? বালি পাচার বন্ধ নিয়ে পুলিশ প্রশাসনকে তুলোধনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে পুলিশ প্রশাসনের মদতেই বালি পাচার হচ্ছে বলে রীতিমতো ক্ষোভ প্রকাশও করেছিলেন তিনি। এতে রাজস্ব আদায়ে ব্যাপক ক্ষতি হচ্ছে সে কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, বালির অবৈধ কারবারে রাজ্য সরকারের কোনো আয় হয় না। অবৈধ কারবার বন্ধে কোনো অজুহাত শুনতে চাই না, অ্যাকশন চাই। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ যে আদতেও কোনো কাজেই লাগেনি তার প্রমাণ মিলল আবারও। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার আলতাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব রাঘবপুর এবং রায়গঞ্জ থানার ২ নম্বর জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচভায়া ঘাটে প্রকাশ্য দিনের আলোতেই চলছে বালি পাচারের মতো অবৈধ কারবার। বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় শাসক দলের পঞ্চায়েত সদস্যদের মদতেই চলে বালি ও মাটি কাটার কাজ। বাধা দিতে গেলে পড়তে হয় বালি মাফিয়াদের মারধরের হুমকির মুখে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি নেতৃত্বরাও। যে আমার ওখানে ১ একর ১৯ শতক জমি আছে, ওদের জ্বালাতে আমি ফসল লাগাতে পারছি না। কতবার দিচ্ছে না, জোর করে ওরা বালি তুলছে, আর আমি যদি যাই মারধর করে, তাহলে আমাকে মারধর করে না, আমাকে সোজা বলছে যে যদি বেশি কিছু করো তাহলে তোমার খতিয়ান থাকবে না, খতিয়ান উড়ে যাবে। তা আপনার জমির উপরে বালি কেটে নিল, মাটি কেটে নিল? হ্যাঁ, কাটে নিল এবং জল থেকে কাটলো। ওখানে বসা ছিল, বোট বসা ছিল নৌকার মতো, বোট বসায় দিয়ে নদী থেকে বালি তুলে আমার জমিতে রাখতো, ওইখান থেকে ট্র্যাক্টর করে করে নিয়ে যায়। কোথায় নিয়ে যায় এটা বলতে পারবো না, বুঝলেন? কোথায় যে ওদের গিয়ে কি দাবি থাকবে আপনাদের? হ্যাঁ, কি দাবি থাকবে আপনাদের? আমাদের দাবি আমার নিজস্ব জমি আমি যেন চাষবাস করতে পারি, এটাই দাবি। দেখেন যে হারে বালি মাফিয়ারা ওখান থেকে বালি প্রচার করতেছে, তাতে নাগর নদী এবং বাঁধেরও ক্ষতি হচ্ছে। তার পাশে একটা নতুন বাঁধ তৈরি হচ্ছে, তারও ক্ষতি হচ্ছে। যখন তখন সে বাঁধ ভেঙে পড়ে যেতে পারে। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে করণদিঘি ব্লক প্রশাসন যারা এই কাজের সঙ্গে লিপ্ত আছে, জড়িত আছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক। প্রশাসনিক অভিযান ও নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছুতেই বন্ধ হচ্ছে না অবৈধ পদ্ধতিতে বালু উত্তোলন। কোনো রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবৈধভাবে ড্রেজার মেশিনের সাহায্যে নদীর পাড় কেটে অবাধে বালু উত্তোলন করছে বালি মাফিয়ারা, যার জেরে নিজস্ব গতিপথ হারাচ্ছে নদী, ঘটছে মারাত্মক পরিবেশ বিপর্যয়। এছাড়াও বালু বহনে ব্যবহার করা হচ্ছে বেপরোয়া ট্রাক্টর এবং 10 চাকার ভারী যান। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ এলাকার রাস্তাঘাট। বেপরোয়াভাবে ট্রাক্টর চলাচলের জেরে সড়ক দুর্ঘটনা বাড়ছে হতাহতের সংখ্যাও। কিন্তু এই বালি কাটার বিষয় নিয়ে শোনা গেল দুই পঞ্চায়েতের ভিন্ন মতামত। চাইবো যে এই মাটি কাটার জন্য অতি সত্তর বন্ধ হয় এবং সর্বসাধারণের জন্য সুবিধা হয়। কারণ মাটি কাটা গেলে, নদীর ধারে মাটি কাটা হলে ধীরে ধীরে ওটা কেটে এসে গ্রামের দিকে এসে পৌঁছবে এবং গ্রামের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। আর যেহেতু এটা সরকারি প্রপার্টি, বিনা কাউরি বিএলও বা অন্যান্য কাউরি ছাড়া এটা কাটা আইনসম্মত নয়। অতএব যারা এই ব্যাপারটা নিয়ে কাজ করছে তাদের প্রতি ব্যবস্থা নেই, এটাই চাইব। আপনার নাম? আমি মোহাম্মদ আদেদ রহমান, আলতাপুর প্রধানের প্রতিনিধি, পঞ্চায়েতের মেম্বার। ঠিক আছে, আমি দেখি কে আছে কে না আছে, তার ব্যাপারে আমি ব্যবস্থা নেব যদি কেউ এরকম থেকে থাকে। এ বিষয়ে কি বলবো, এটা তো দীর্ঘদিন থেকেই চলতেছে। আমাদের কাছেও খবর আসতেছে, বলতেছে, তো আমরাও তো প্রশাসনকে জানাচ্ছি, বিএলও অফিসেও বলা হয়েছে, কোথাও থেকে কোনোদিন তো সুরাই হচ্ছে না। এটা দীর্ঘদিন এভাবেই চলতেই আছে। এটা শেষ সুরা আছে কি আমি নিজেই বুঝতে পারছি না। জনগণের ফোন আসতেছে আমার কাছেও, এই বসে আমার কাছে এগুলো কোনো কিছু রিপোর্ট নেই অবধি। তো এটা তো আমরা কি করব বলেন? আমাদের দিক থেকে দেখতে সবাইকে সচেতন করা হচ্ছে যে বালি কাটবেন না, নদীর গতিপথ বদল হয়ে যাবে। প্রশাসন বিএলও অফিস যে কি করে রাস্তার উপর দিয়ে চলাফেরা করে গাড়ি, ট্রাক্টর, জিসিপি। বিষয়টি জানার পর তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। অভিযোগটা পেলাম, আপনাদের মাধ্যম দিয়ে অভিযোগটা পেলাম
যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, এটুকু আমি আশ্বাসন দিচ্ছি। খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। এই যে নাগর নদীটা বা নাগর নদী থেকে যেভাবে বালি কাটা হচ্ছে, তাতে তো নাগর নদীরও ক্ষতি, এবং পাশে একটি বাঁধ তৈরি হয়েছে, ওই বাঁধটি তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। কি বলবেন? না, অবশ্যই আমাদের যেসব মাইনিং প্ল্যান অ্যাপ্রুভ করা হয়, একদম সেই যাতে বাঁধ বা নদীর কোনো ক্ষতি না হয় সেই হিসাবেই অ্যাপ্রুভ করা হয়। এবং যারা এর বাইরের থেকে মাইনিংয়ের চেষ্টা করছে বা তুলছে, অবৈধ কাজ করছে, আমরা সারা বছরই লাগাতার প্রশাসন এই অভিযানগুলো চালিয়ে ওদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে সেগুলো বন্ধ করার চেষ্টা করে। আগামীতেও এই অভিযান আরও দৃঢ় হবে, আরও কঠোরভাবে পদক্ষেপ নেওয়া হবে যাতে এই কাজগুলো একদম চিরতরে বন্ধ হয়। প্রসঙ্গত, বিগত দিনে নাগর নদীতে জেসিবির সাহায্যে বালি পাচারের অভিযোগ উঠেছিল। অভিযোগ পেয়ে বালি পাচার রুখতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন খোদ বিএলআরও। সংঘর্ষের জেরে বিএলআরও সহ আহত হয়েছিলেন আরও 3 জন। একাধিকবার অভিযান চালিয়ে প্রচুর ট্রাক্টরকে আটকও করে রায়গঞ্জ এবং করমদিঘি থানার পুলিশ, কিন্তু তা সত্ত্বেও থামেনি বালি মাফিয়াদের দৌরাত্ম্য। জেলার বিভিন্ন প্রান্তে রমরমিয়ে চলছে এই বালি পাচার চক্র। প্রশাসন কি আদেও রুখতে পারবে এই বালি মাফিয়াদের, নাকি চলতেই থাকবে নদী ধ্বংসের এই ভয়ানক প্রক্রিয়া? উত্তর দিনাজপুর থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।